কী খবর সবাই? তো আজকে আবার চলে এলাম তোমাদের দিব্যার আরেকটি নতুন গল্প নিয়ে। তো এখন এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে এখন একটু ফ্রেশ হয়ে রেডি হইনি, রেডি হয়ে ঝটাফট বেরোতে হবে, নাহলে অ্যাজ ইউজুয়াল লেট হয়ে যাবে। তো চলো রেডি হতে হতে তোমাদের সাথে গল্প করি। সিরিয়াসলি বন্ধুরা, বিশ্বাস করো, এই রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোটাই না বিরাট একটা ডেইলিকার রুটিনের মধ্যে একটা টাফ একটা জাস্ট ফ্রেজ মনে হয় এই রেডি হয়ে বেরোনোটা। তো যাই হোক, টাইমলি বেরোতে হবে, নাহলে এরপর বাস অটো সব কিছুর একটা তাগাদা থেকে যায়। তো যাই হোক, তোমাদের গল্পও শুনি। বলো তোমাদের গল্প, তোমরা কখন বেরো বাড়ি থেকে, তোমাদের কখন বেরোতে লাগে, তোমাদের গল্প শুনি। আচ্ছা তোমরাই বলো, এই বাড়ি থেকে বেরোনোটা কি কষ্টকর না? আমার তো একদম খুব লাগে বাড়ি থেকে বেরোতে। তো যাই হোক, রেডি হচ্ছি, রেডিটা হয়ে গেছি অলমোস্ট, এখন ব্রেকফাস্ট করি, বেরিয়ে পড়বো। তো চলো বেরোনো। তো হিয়ার ইজ মাই টুডেজ আউটফিট। তো যাই, বাবা ওয়েট করছে, নাহলে লেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, যেমনি গরম তেমনি ধুলো সব কিছু। এই জন্য এত শরীর খারাপ, আর থেকে এত র্যাপিডলি ওয়েদার চেঞ্জ হচ্ছে, 5 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই গরম তো এই বৃষ্টি। দেখো তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ কি না, যা না গাড়ি বোঝা যাচ্ছে তার থেকে দূরে তাকালে বেশি ধুলো। তো ফাইনালি বাড়ি ফিরেছি আমার এই শান্তির জায়গায়। এখন আমি শান্তির জায়গায় রয়েছি। এটা আমার সব থেকে বেশি শান্তির জায়গা, অনেস্টলি স্পিকিং। এই আমার ঘরে ঢুকলে আর কিছু ভালো লাগে না, সোজা কথা। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আর তো আস্তে আস্তে কিছু টাইম নেই করার মতন। রেস্ট নিয়ে দেন আস্তে আস্তে ডিনার করে নেব। মা গেছে গানের ক্লাসে, তো মা নেই, তো আমি এসে ফ্রেশ হলাম, যা যা করার করে নিলাম, কালকের জন্য আবার কিছু এগিয়ে রাখলাম যাতে প্রবলেম না হয় সকালে উঠতে। তো যাই হোক, চলো রেস্ট নিই। রেস্ট নিয়ে বলো তোমাদের কেমন কাটছে। একটা উইকেন্ড শুরু হওয়া মানে তো পুরো একটা হেক্টিক দিন, এটা সপ্তাহ, ঘন্টাগুলো মনে হয় এটা পার হয় আর মনে হয় আমি শান্তি পাই। তো যাই হোক, চলো গল্প হবে। কি যে গরম, আর রাস্তায় যে কি নোংরা, যারা বেরোচ্ছ তারা বুঝতে পারবে কি যে নোংরা। তোমরা তো দেখলেই, আমার তো চুলের অবস্থা একদম যাচ্ছে তাই হালাত। এই যে রোজ বেরোই, তারপরেও যে চুল টিকে আছে, অনেস্টলি স্পিকিং শুনতেও খুব অকওয়ার্ড লাগছে আমি জানি, বাট স্টিল কি বলবো, এত নোংরা, এত নোংরা, আর এত ড্রাই রাস্তা, এত ড্রাই। আমি জানি না তোমরা যারা আমার ভিডিও দেখছো, কে কোথা থেকে আমার ভিডিও দেখো, তোমরা আউট অফ কলকাতা, দিল্লি বগেরা বা ব্যাঙ্গালোর সাইড, বা কোন জায়গায় রাস্তা কেমন, অ্যাটলিস্ট সারাউন্ডিংস বা নেচারের কেমন অবস্থা। এখানে যেমনি ওয়েদারের কন্ডিশন খারাপ, তেমনি রাস্তা বগেরার কন্ডিশন খারাপ। ওয়েদার তো আজ 2 মিনিটে বৃষ্টি হচ্ছে, আবার 2 মিনিট পর এমন রোদ উঠছে মনে হচ্ছে গরমে লোকে মরেই যাবে, এরম টাইপের একটা ওয়েদার। কি বলবো। যাই হোক, আমি একটা বই পড়ছিলাম, অনেকদিন ধরেই পড়া শুরু করেছি, মাঝখানে পড়া বন্ধ ছিল, পড়তে পারিনি, টাইম দিতে পারিনি। তো চলো বইটা এখন পড়ি, আর তোমরা বইটা দেখে বলো তোমরা কে বইটা পড়েছো। আমি একবার পড়েছিলাম এই বইটা, আবার সেকেন্ড টাইম রিপিট করছি। তো বলো এই বইটা তোমরা কে পড়েছো, আর কোন পার্টটা এই বইটার বেশি মোটিভেটেড লেগেছে, বেশি তোমাদেরকে অ্যাট্রাক্ট করেছে, অ্যান্ড কোন এখানকার কোন লাইন বগেরা, কোন
এটা বেশি অ্যাট্রাক্ট করেছে তোমাদের, আমাকে কিন্তু জানাবে। আমার তো খুব ভালো লাগছে এই বইটা, ইটস লাইক জাস্ট মাই কাইন্ড অফ মেডিসিন ফর মি। আমার তো এত ভালো লেগেছে বইটা, আমি একবার পড়া হয়ে গেছে, ফের আবার রিপিট করছি। তো আমি অনেকেই জানি অনেকেই বই পড়ো, অনেকে বই পড়তে ভালোবাসো, আমার অতটা বই পড়া হয় না অ্যাজ সাচ, কারণ এখন ওই ই ই বুকস এসে গেছে, তো ওই ই বুকস নামেই আমি ম্যাক্সিমামটা পড়ি। তো আমি এখন এই বইটা পড়ছিলাম, একবার এক রাউন্ড পড়া হয়ে গেছে, আবার আরেকবার পড়বো। তো চলো পড়ি। আর বলো তোমরা কে কখন বাড়িতে ফেরো? আমার যেরকম বেরোই মোটামুটি 10টা না সরি 9টা, আর ফিরতে ফিরতে ওই ওরকমই হয়ে যায়, লাইক বাড়ি ফিরতে ফিরতে 7টা 7:30। অ্যাকচুয়ালি ঠিক থাকে না, ডিপেন্ড করে ট্রান্সপোর্টের ওপর, মানে তার মধ্যে খুব রাস্তা খুব ভালো, তো কলকাতার রাস্তা খুবই ভালো, মানে কোনো তুলনা হয় না অ্যাকচুয়ালি, স্পেশালি হচ্ছে তো এই দমদম এয়ারপোর্ট এইসব সাইডের রাস্তার তো কোনো তুলনাই হয় না, মানে এত সুন্দর এত সুন্দর, কি বলবো। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে বসেছি, বইটা পড়ি, দেখি কতদূর পড়ে ওঠা যায়। আর বলো তোমরা, আজকে তো রাখি, অলরেডি রাখি পূর্ণিমা পড়ে গেছে, তো তোমরা কিভাবে রাখি সেলিব্রেট করছো? আমাদের রাখি ওই রকম অ্যাজ সাচ সেলিব্রেট হয় না বলবো না, করা হয়, বাট টাইম হয় না বলে সেলিব্রেট করা হয় না, করতে পারি না, ইনফ্যাক্ট টাইম নেই, এটাই রিজন, আর কিছুই রিজন নেই। আর বাঙালি বাড়িতে তো 12 মাসে 13 পার্বণ, তো সেখানে কিছু নেই বলেও তো কোনো কথা হয় না, এমনি বাঙালি বাড়িতে 12 মাসে 13 পার্বণ, তো সেখানে আজকে যাওয়া হয়নি, হলো না যাওয়া, যেতে পারলাম না টাইমের জন্য। তো তোমরা কিভাবে সেলিব্রেট করলে, তোমাদের কেমন যাচ্ছে রাখি, জানাবে কিন্তু আমাকে অবশ্যই। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও, আমারও তাহলে ভালো লাগবে। আর এই তোমরা কী টাইপের স্টোরিজ পড়তে পছন্দ করো আমাকে জানিও তো, যে কী টাইপের স্টোরিজ তোমাদের ভালো লাগে, অ্যাট্রাক্ট করে, লাইক লাভ স্টোরিজ ইয়া হরর স্টোরিজ, বা কীরকম টাইপের স্টোরিগুলো তোমরা পড়তে ভালোবাসো, ইয়া কোনো কমেডি, আমাকে জানাবে। তো আমি রাত্রে যে ওয়াটার স্প্রেটা অ্যাপ্লাই করি, এইটা তোমাদের দেখিয়েছিলাম অ্যাডসে, আমি জানি না তোমরা কারা কারা এটা অ্যাপ্লাই করে অ্যাজ সাচ রেজাল্ট পেয়েছো। আমি প্রথম দিকে ভালোই রেজাল্ট পেতাম, মাঝখানে আমারও একটু মানে ভুল হয়েছে না, মানে আমিও টাইম পেতাম না এটাকে ইউজ করার প্রপারলি, এখন আবার ইউজ করা শুরু করেছি। এমনি যা চুলের হালাত হয়েছে, তো আর তো মনে হয় না কোনো তার বেনিফিট খুব হবে। তো যাই হোক, তাও দিই এই জিনিসটা, আমার তো প্রথমে ভালোই কাজ করতো, এখনও দিতে হবে, রোজ না দিলে তার তো তুমি বেনিফিটটা রেজাল্টটা দেখবে কী করে, তোমাকে তো এফোর্টস দিতেই হবে যে কোনো ক্ষেত্রেই, এফোর্টস ম্যাটার্স দ্য মোস্ট। তো চলো এই স্প্রেটা অ্যাপ্লাই করে নিই। তো আমি বেশ স্পাইসি টেস্টি ডিনার নিয়ে চলে এসেছি, তো এটা এখন খাবো, কারণ আমার খিদে পেয়ে গেছে, অ্যান্ড অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, আমার ঘড়িতে 9:30 মানে ওই 9:15, সো আমার কাছে এখন টাইম নেই আর ওয়েট করার, মানে টাইম নেই না, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর মা বাবার জন্য ওয়েট করতে পারলাম না, আমি পারি না অ্যাকচুয়ালি, যে যেরকম রুটিনে চলে, তো মা বাবা খায় 10:30 হয়ে যায়, তো আমি এখন এতক্ষণ আর বসে থাকলে আমার আর এবার তাহলে খিদেটা আমার চলেই যাবে। তো চলো আমি খেয়ে নিই লিউকওয়ার্ম ওয়াটার, যেটা আমি প্রতিটা রাত্রেই খাই, লিউকওয়ার্ম ওয়াটারটা খেয়ে নিই, আমার এটা অ্যাটলিস্ট ডাইজেশনে খুব হেল্প করে, এটা
যারা ডায়েট করছো বা তার জন্য না, এটা তোমরা যারা নর্মাল খাবার খাও তারাও খেতে পারবে। খুব ভালো লিউকওয়ার্ম ওয়াটার, প্রতিটা বেলা তোমরা যদি দুপুরেও ইনফ্যাক্ট খেতে পারো, খুব ভালো। একটা ছোট বাটি দেবে, এটা ঢেলে রেখে দেবো। একটা কাঁচের বাটি নিয়ে একটু ছোট। কই ওরা নেই? ওরা গেছে, নড়া নিয়ে গেছে, মন্দিরা নিয়ে গেছে। হ্যাঁ, এখন ওষুধগুলা গিলি। বেনুনি করলাম কেন? রোজ বেরোচ্ছি না, রাস্তার এমন অবস্থা। কালকে যাবে না? শরীর খুব খারাপ, আমি ঘরে একটু শুচ্ছি, একটু বসছি। ওই ওরা আছে। কিন্তু কিছু তো একটা আওয়াজ হচ্ছে, জলের আওয়াজ হচ্ছে। জল পড়ার আওয়াজ হচ্ছে, আমি পাচ্ছি। এবার হয়তো মেশিন, এই জলের মেশিনে জল উপচে পড়ছে না তো, মানে সাবমার্সাল। ওই দেখো, ওই দেখো, পাচ্ছ আওয়াজ? আমি পাই নাই, চালালাম তো দেখি। দাঁড়াও আমি খুব দেখছি। দাঁড়াও তো, লাইট জ্বালাচ্ছে, দেখায়। না, লাইট তো জ্বললো না কোনটা। ও বৃষ্টি হচ্ছে, আটকাম না, আটকে দে। কিন্তু তাও একবার জ্বালাও তো লাইটটা, আটকে দে। একবার জ্বালাও লাইটটা তাও। কারণ ঠিকই শুনেছি, বৃষ্টির আওয়াজ, বৃষ্টি পড়ছে। শুয়ে পড়ো, আমি তাহলে গেলাম। শুয়ে পড়ো, তুমি বিছনা করো, শুয়ে পড়ো, ওরা যখন আসে আসুক।